হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন দেখো বোম ফাটানোর পর্ব চলছে। এখন মানে আমিও বোম ফাটিয়েছি, কিন্তু খুব ভয় লাগছিলো, ওই জন্য ছেড়ে পালিয়ে এসেছিলাম বলে আর আমি ভিডিওটা দিইনি। তো এখনও বোম ফাটানোর পর্ব চলছে। এবার আমার বাবা ফাটাবে। তো আমার বাবার ফাটানোর স্টাইলটা দেখো। হ্যাঁ, এ ফাটাও না, হাতে মতো লেগে যাবে। বাবারে এত জোর! কই দাঁড়া হবে একবার লিচি ঠিক ঠিক ওর ভয় আছে দেখো। আমার মা তো ভয়ই এসে গেছিলো। তো দেখো এবারে বোমটাও চলে এসেছে। তো এবার যাবো আমরা ঘর তুলতে। তো আমরা বেরিয়ে গেছি ঘর তোলার জন্য। তো দেখো এবারে আমরা কানেরচলে পুকুরে ঘর তুলে এসে ফাইনালি তখন পুজোটা আরম্ভ হবে। তো এবারে আমরা যাচ্ছি ধরো পুকুরে। একটু তাড়াতাড়ি হবে, কারণ খড়টা আমরা এখন নিজে তুললেই বাবন ঠাকুর যায় না, কিন্তু এটা নিয়ম। বাবন ঠাকুর আমাদেরকে বলে দেয় তুলে আনতে, তাই তোলার অনুমতি দিয়েছে বলেই আমরা তুলে আনি। নাহলে এইটাই তো বাবন ঠাকুর দেয়ই একটা পার্ট তুলে আনার। তো এখান থেকে তুলে নিয়ে গিয়ে এগুলো রসনা এগুলো আমিও ফাটিয়েছিলাম। তো এবারে দেখো এখানে ঘর তোলা হয়ে গেলে আমরা চলে যাবো বাড়ি গিয়ে বাবন ঠাকুর ভালোভাবে পুজো আর আরম্ভ করতে পারবে। তো মা বাড়িতে আছে। তো এরপরে ঘর তোলা হয়ে যাক, বাড়ি যাই, তারপরে আসছি তোমার সাথে। তো এবার আমরা চলে এসেছি বাড়ির ভিতরে ঢুকে এরপরে হবে পুজো আরম্ভ। তো এবারে আমি ওখান থেকে এসে রসনাইটা ভালো করে পোড়াতে পারলাম, বাট ধোঁয়া এত ধোঁয়া, কি একটা বাজে গন্ধ বেরাচ্ছে। আমি তো একটা জ্বালিয়েই ব্যাস কাশি আরম্ভ, একদম শরীর খারাপ আরম্ভ হয়ে গেছে, নাক বন্ধ হয়ে গেছে। আমি এসব ধোঁয়া একদম নিতে পারি না, আমার এসব অ্যালার্জি আছে। তাও বছরের স্বাদ করতে হবে, জ্বালাতে দিতে হবে। তো এবারে আরম্ভ হয়ে গেছে পুজো। তো পুজো আরম্ভ হতে হতে চলো তোমাদের সাথে গল্প করা যাক। তো কারা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, আমাদের সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো এবারে এতটা ধোঁয়া হয়ে গেছিলো, ধুনোর ধোঁয়া। ওকে মানে আমার ছোটদাকে বারণ করা হচ্ছিলো যে এত ধোঁয়া দিস না, এত ধোঁয়া দিস না, ওই জন্য ওটা দরজার সামনে দেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, আমার গলাটা একটু ধরেছে, কারণ আমার একটু শরীরটা খারাপ, গলা ধরেছে, নাক বন্ধ হয়ে গেছে, ওই জন্য একটু গলাটা ধরা লাগছে। তো এবারে হচ্ছে বরণ, মাকে বরণ হয়ে গেলে এবারে আরতি হবে। আরতি হয়ে গেলেই মানে হোম হবে, হোম হওয়ার পর আর কিছু হবে না, তখনই শেষ হয়ে যাবে। তো এবার হচ্ছে আরতির পর্ব। তো আরতি শেষ হয়ে যাক, তারপরে আসছি, চলো।
দশটার মধ্যে আরতি করা হয়ে গেলে আরতি শেষ হয়ে যাবে। আর ওখানে আরতি হচ্ছে, এখানে আমার অবস্থা দেখো, একদম মুখটা কী বলবো, এত গরম করছে আর চকচক করছে। তো ভিডিওটা আমি এতটা অবধিই রাখছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নেক্সট পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। বাই বাই।